সরকার দেশ থেকে পালাতে বাধ্য হয়েছিল। পালাতে ফ্যাসিবাদে খুনি হাসিনা আমাদের পার্শ্ববর্তী ভারতে আশ্রয় নিয়ে দেশের বিরুদ্ধে, বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আমরা দেখেছি পলায়নকারিণী খুনি হাসিনা কখনো রিস্কাওয়ালার ব্যানারে, কখনো আনসার বাহিনীর ব্যানারে, কখনো বিভিন্ন ব্যানার নিয়ে দেশের বিরুদ্ধে দেশকে অশান্তি করার অপচেষ্টা চালিয়েছিল। সর্বশেষ আমরা দেখলাম এদেশের ভারতীয় রণের এজেন্ট হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠন ইসকনকে লেলিয়ে দিয়েছে। তারা একের পর এক দেশের বিরুদ্ধে চক্রান্ত চালিয়ে যাচ্ছে। যখন চক্রান্ত শুরু করেছে জুলাই আগস্টের বিপ্লবী জনতা আওয়ামী ফ্যাসিবাদীর সকল ষড়যন্ত্রকে নস্যাৎ করার জন্য সর্বপ্রকার প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছে। আমরা দেখেছি আওয়ামী কোনো ষড়যন্ত্র বাস্তবায়ন হয় নাই এবং হবেও না। বিগত 2 দিন আগে গতকাল যেটা দেখলাম, একজন সরকারি প্রসিকিউটরকে ওরা দিবালুকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে। একজন সরকারি প্রসিকিউটরকে হত্যা করার অর্থ হলো দেশের বিরুদ্ধে ওরা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। এদেশের বিপ্লবী জনতা জানিয়ে দিয়েছে অনতি বিলম্বে ইসকনকে নিষিদ্ধ করতে হবে। করার জন্য অত্র এলাকার সর্বস্তরের তৌহিদি জনতাকে ইসকনের ষড়যন্ত্র সম্পর্কে অবগত করার জন্য আমরা তাৎক্ষণিক মিছিল করেছি। ইনশাআল্লাহ যদি বর্তমান প্রশাসনের শুভবুদ্ধির উদয় না হয় তাহলে আন্দোলনের দাবানল জ্বলে উঠবে সারা দেশে। আমরা মুসলমানের সন্তান শাহজালালের উত্তরসূরিরা বেঁচে থাকতে ইসকনের কোনো ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দেওয়া হবে না। সংগ্রামে উপস্থিতি আমরা আজকে যারা উপস্থিত হয়েছি, আমরা ইনশাআল্লাহ 2-1 দিনের ভিতরে যদি সরকার খুনিদের গ্রেফতার না করে আমরা বিশাল আকারে মিছিল করব। সারা বাংলাদেশের মানুষ জেগে উঠেছে, ইসকনের রেহাই হবে না। আমরা ইসকনকে জানিয়ে দিতে চাই এটা শাহজালালের দেশ, শাহ মাখদুমের দেশ, এটা হিন্দুত্ববাদী ভারত নয়, এটা সিকিম কিংবা ভুটান নয়। যদি অনতি বিলম্বে তোমাদের আস্ফালন বন্ধ না করো তাহলে খুনি হাসিনার মতো তোমাদেরকেও পালাতে হবে।